নমস্কার, লাইফ উইথ মৌয়ের আরও একটা ব্লগে আপনাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আজকে সোমবার দিন আমরা কি করলাম না করলাম সেটা নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকালবেলায় আমি 6:30টার মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম। এসেই কিন্তু আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি ঘরদোর কিন্তু বাসি ঘরদোর গোছানো হয়ে গেছিলো। বাসি ঘর গুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে কিন্তু আগে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এসে কিন্তু আমি আগে কিন্তু আনাজ কেটে নিয়েছিলাম, তারপরে এই কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে কড়াইতে সর্ষের তেল প্রথমে দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে কিন্তু তারপর ঢাকা দিয়ে আমি এটাকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম পুরোটা। তারপর এখানে আমি কিছুটা পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো সেইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। আর হ্যাঁ, আলু পোস্ততে কিন্তু আমরা খুব একটা জল ইউজ করি না, ওই পোস্তটা ধোয়া যতটুকু জল ওইটুকুনি জল ইউজ করব। তারপর ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো একদম লো ফ্লেমে, তাহলে কিন্তু একদম গা মাখা একটা টেক্সচার চলে আসবে। আর হ্যাঁ, পোস্তর বাটিটা ধুয়ে জল দেওয়ার কারণ হচ্ছে কারণ পোস্তর যা দাম এখন, পোস্ত যদি একটুও নষ্ট করেছি মা আমাকে ঘর থেকেই বার করে দেবে। তো যাই হোক, এরপরে শেষে কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ কিছু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমাদের আলু পোস্ত একদম রেডি। আর তার সাথে আমি একটু নিরামিষ ডাল করেছিলাম। বিউলির ডালটাই সাধারণত আলু পোস্তর সাথে খুব ভালো যায়, তবে বিউলির ডাল আজকে আনা হয়নি। আর এই ডালটা শুধুমাত্র কিন্তু আমি আর মা খাবো, বোন খাবে না। তো যাই হোক, এরপরে ডালটা আমি টমেটো দিয়ে আর নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এই 4-5টা মতো সিটি মেরেছিলাম মুগ ডাল। তারপরে কড়াইতে কিন্তু জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে ডালটা দিয়ে একটু হলুদ দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে, আর হ্যাঁ, নুনও কিন্তু দিয়েছিলাম, খুব বেশি না, নুনটা সামান্য দিয়েছিলাম। আর শেষে কিন্তু ঘি আর সামান্য একটু চিনি দিয়ে, যেহেতু নিরামিষ ডাল তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো রান্নাঘরের কাজটা শেষ করে নিয়ে কিন্তু আমি আগে স্নানে চলে গেছিলাম। আগেই বললাম যে এটা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আগের সোমবারগুলোতে আমার ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বোনের অফিস ছিল, আজকেও ছিল অবশ্য, কিন্তু বোনের শরীরটা আজকে খুব একটা ভালো নেই, মানে কাল রাত থেকেই খুব একটা ভালো নেই। তো সেই জন্য আজকেও অফিসটা যায়নি, ছুটি করেছে। তো এখানে আমি আগেই কিন্তু এসে ঠাকুরের ঘরের কাজ করতে, একটা কাজ তেমন কিছু না, মা সবই করে নিয়েছিল, আমি শুধু চন্দনটা বাঁধলাম, কারণ রান্নাঘরের কাজটা আমার ছিল। তো যাই হোক, এবারে চন্দনটা বেটে নিয়েছে। আর এদিকে কিন্তু মা হচ্ছে শিব ঠাকুরকে মানে মহাদেবকে নিচে নামিয়ে প্রথমে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়ে রেখেছিল মহাদেবকে। এখন হচ্ছে মা আগে স্নান করাচ্ছে মহাদেবকে। আর হ্যাঁ, বলে দিই, কারণ আমি আর বোনও স্নান করিয়েছি, যেটা আগেই বললাম। কিন্তু ভিডিওটা তো আমি ফোনটা ওখানে রেখেছিলাম, কিন্তু জানি না কেন ভিডিওটা কোনোভাবে আউট হয়ে গেছে, মানে ভিডিওটা অন হয়নি, আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু যতক্ষণে বুঝতে পেরেছি ততক্ষণে কিন্তু আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছিলো। আর এদিকে মা আগে দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করে নিয়ে এবারে আমি যে চন্দনটা বেটেছিলাম সেটাই বেলপাতায় মাখিয়ে শিব মহাদেবকে আগে দিয়ে দিল, অর্পণ করলো। তো যাই হোক, এবারে মহাদেবের স্নান হয়ে গেছে, এবারে হচ্ছে মহাদেবকে সিংহাসনে স্থাপন করার সময় এসেছে। তো যাই হোক, মা এবারে মহাদেবকে কিন্তু খুব ভালো করে মুছে নিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মহাদেবের ছোট্ট একটা সিংহাসন। এই সিংহাসনেরও কিন্তু অনেক কাহিনী রয়েছে, কারণ প্রত্যেকটা বাড়িতেই মহাদেবকে একটা পাথরের বাটি বা এরকম স্থানেই রাখা হয়, কিন্তু আমাদেরও ছিল। যাই হোক, কিন্তু যে সময় আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করার সময় ছিল, তখন সমস্ত ঠাকুরের জন্য সিংহাসন আনা হয়েছিল। আর যখন রাত্রেবেলা রাখা হয়েছিল, জানি না কেন সকালে উঠে দেখছি মহাদেব ওই মধ্যে একটা সিংহাসন, মানে এই যে সিংহাসনটা, এটা অন্য ঠাকুরের জন্যই আনা হয়েছিল, কিন্তু মহাদেব ওতে নিজে থেকেই উঠে বসে আছেন। জানি না এটা মানে কি করে সম্ভব হয়, আসলে সবাই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই হয়েছিল, আমরা নিজেদের চোখে যেটা দেখা। তো সেই জন্য মহাদেবকে আমরা এই সিংহাসনটা দিয়ে আরেকটা সিংহাসন কিন্তু পরে আনা হয়েছিল। আর এই দেখুন, এখানে জারার অবস্থা দেখুন, মা যখনই পুজো করতে বসবে ওকে তখনই এসে নয় জারা নয় পোপো এইখানে বসে থাকতে হয়। আমি পাপা চিনি, আমি মা ঠাকুর পুজো দিলে আমি বসে থাকি। তো অলমোস্ট কিন্তু পুজো হয়ে এসেছে। এখানে মা কিন্তু ঠাকুরকে ধূপ মোমবাতি দেখিয়ে দিয়েছে।
এবারে হচ্ছে আমি আর বোন ধূপ মোমবাতি দেখিয়ে ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে জল দিয়ে তারপরে আমরা আমাদের পুজোটা সম্পন্ন করব। আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, মানে কাল থেকেই কোনোরকম বৃষ্টি হচ্ছে না, একটা ফোঁটা বৃষ্টিও হয়নি। আর এত গরম পড়েছে সকাল থেকে, তেমন বিচ্ছিরি একটা রোদ উঠেছে। আর মানে বৃষ্টিটা কমলেই এত বাজে একটা গরম পড়ছে, তো এই জন্যই কিন্তু শরীরটা আরও বেশি করে খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার বোনের। কারণ ওকে যেহেতু সকালবেলা উঠে এই রোদের মধ্যেই পুরোপুরি অফিস যেতে হয়। তো যাই হোক, চলুন এবারে ঠাকুরকে মানে মহাদেবকে ধূপ মোমবাতি দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছেন মা কত সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছে। খুব বেশি একটা মানে ফুল টুল দিয়ে সাজানো হয়নি, কারণ কালকে রাত্রিবেলা ফুল আনা হয়নি, আজকে সকালে মা নিয়ে এসেছে। আর খুব বেশি ফুল পায়ও নি। তো যাই হোক, মোটামুটি একদম ছিমছাম সাদামাটা করেই আমাদের ঠাকুর ঘরটা সাজানো হয়েছে, মাই সাজিয়েছে। তো এবারে পুজোটা কমপ্লিট করে নিই। হয়নি এখনো ঘি? ঘিয়ের কথা তো বলনি। ঠাকুরের মাথায় জল টল ঢেলে দিলাম। এখন যা গরম পড়েছে, বৃষ্টি বন্ধ হলেই এত তুমুল গরম, তখন আর আকাশ দিয়ে বৃষ্টি পড়ছে না, মুখ দিয়েই পড়ছে। দেখি কি করতে হবে। ওদিক থেকে জ্বালায় না, ওদিক থেকে জ্বালাতে নেই তবুও। আমি মোমবাতির তলাটা একটা জ্বালিয়েছিলাম, আমার প্রদীপটা জ্বালাতে নেই তো, তখন জ্বালালাম তো বারণ করলাম। অনেক কিছু। ঠাকুরকে দেখো আগে ধূপ চাপ দে না, আলতো করে দেবে, বসে যাবে। ঝামেলা করলো দাও, নিয়ম হচ্ছে দেখাচ্ছি। চলো, পিছনটা নষ্ট হয়ে বেশ, ঠিক আছে না, পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি নমস্কার করে বেঁধে দিচ্ছি। তো ফাইনালি পুজো হয়ে গেছে। এখন সকাল থেকে এখন বাজে হচ্ছে 12:10। তো এই সবে জাস্ট আমাদের পুজো কমপ্লিট হলো। আর আজকে হচ্ছে চতুর্থ সোমবার। তো প্রথম সোমবারগুলো তো দিয়েছি, আর যেহেতু প্রথম সোমবারগুলো আমার কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, কারণ খুব বেশি বিজি তো থাকি আমি। মানডে যেহেতু, এমনি সোমবার যেহেতু, তো বোনের অফিস টফিস নিয়ে খুব বিজি থাকি। আর আজকে বোন যেহেতু অফিস যায়নি, আজকে বোনের শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য আজকেও ছুটি করেছে। তো সেই জন্য আমি আজকে সুযোগ পেয়েছি আজকে পুজোটার ভিডিওটা শ্যুট করতে। তো সকাল থেকে রান্নাবান্না নিয়ে আমার মোটামুটি হয়ে গেছে, সেটা আপনারা দেখলেনই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই 10:30 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে পুজো হয়ে গেছে ফাইনালি। এবার ঠাকুরের প্রসাদ নিবেদন করা হয়েছে। তো যাই হোক, পুজো হয়ে গেছে, এবারে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে খাবার খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। তো দুপুরে কিন্তু আমরা ওই 2:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে সকাল থেকে এত পরিশ্রম হয়েছে, তার উপর হচ্ছে না খেয়ে থাকা, যেটা আমি একদম পারি না। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর ব্লগটা করা হয়নি। আর এইটা হচ্ছে বিকালবেলা, মানে যখন ঘুম থেকে উঠেছি তখনকার আকাশ। তখন কিন্তু আকাশে হালকা হালকা একটু মেঘ হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, কিন্তু জানি না কেন আমার গায়ে হাওয়া লাগছিল না। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি রাখছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।